হ্যালো ফ্রেন্ডস, ইরান কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করে ফেললো অবশেষে? ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে গেল? জি হ্যাঁ, এমনই সংবাদ নিয়ে পুরো বিশ্ব মিডিয়া তোলপাড়। ঘটনা হচ্ছে, বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ইরান গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। জি হ্যাঁ, এমনই ভয়ঙ্কর সংবাদ প্রকাশ হয়েছে বিশ্ব মিডিয়াতে। হঠাৎ করে এমন সংবাদ প্রকাশ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ইরানের একটা ভূমিকম্প। জি হ্যাঁ, ইরানে হঠাৎ করে একটা ভূমিকম্পের দেখা মিলেছে। সেইটাকে কেন্দ্র করেই বিশ্ব মিডিয়া এখন তোলপাড়। বিশ্ব মিডিয়াতে প্রকাশ হয়েছে যে ইরান গোপনে তাদের একটা গোপন স্থানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, আর সেই পরীক্ষার ফলেই একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে। সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.6 ম্যাগনিটিউড। ইরানে হঠাৎ করে এমন ভূমিকম্পের দেখা মেলায় মূলত বিশেষজ্ঞরা ধারণা করছে যে ইরান গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা করেছে, সেই জন্যই মূলত এই ধরনের কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে, ভূমিকম্প তো হতেই পারে, আর ভূমিকম্প হলেই বা পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছে এর কি গ্যারান্টি? বিশেষজ্ঞদের এমন সন্দেহ করার কারণ হচ্ছে, কিন্তু ইরানের যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে মূলত সাধারণত ভূমিকম্প কখনো হয় না, আর সেই কারণেই এমন সন্দেহ। ইরানের সিমনান প্রভিন্সে এমন ভূমিকম্পটি হয়েছিল, আর এই ভূমিকম্পটি হওয়ার ফলেই মূলত সন্দেহের সৃষ্টি হয়েছে, কারণ এখানে কখনো তেমন একটা ভূমিকম্প হয় না। আর এই ভূমিকম্প না হওয়ার ফলেই হঠাৎ করে যেহেতু ভূমিকম্প হয়েছে, সেহেতু বিশেষজ্ঞরা এক ধরনের সন্দেহের দৃষ্টিতে দেখছে যে ইরান গোপনে পারমাণবিক বোমা পরীক্ষা করেছে। এর আগে উত্তর কোরিয়াও কিন্তু এ ধরনের গোপন পরীক্ষা চালিয়েছিল, আর সেই পরীক্ষার ফলেও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এখন যেহেতু ইরানে হঠাৎ করে এই ধরনের একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে যেখানে আগে কখনো ভূমিকম্প হয়নি, ফলে এখন বিশেষজ্ঞরা ধারণা করছে যে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আর এই ধরনের স্পেকুলেশনের মূল কারণ হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের ভয়ঙ্কর উত্তেজনা। ইরান কিন্তু কিছুদিন আগে ইসরায়েলে 200-এর মতো মিসাইল হামলা চালিয়েছিল, আর এখন ইসরায়েলের পাল্টা হামলার অপেক্ষা করছে ইরান। কখন ইসরায়েল ইরানের উপর হামলা চালায় কেউ বলতে পারে না, তবে হামলা যে চালাবে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ সেটা নির্দ্বিধায় বলে দিচ্ছে। এর ফলে ইরানের পারমাণবিক বোমা পরীক্ষার যে বিষয়টি উঠে এসেছে সেটাকে অনেকে সত্যি বলেও ভাবছে, কারণ বর্তমানে ইরান এমন একটা অবস্থায় অবস্থান করছে যে তাদের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া তারা আসলে কিছুই ভাবতে পারছে না। কারণ ইসরায়েলকে রুখে দিতে হলে এবং ইরানের প্রভাব পুরো মিডল ইস্টে বজায় রাখতে হলে তাদের পারমাণবিক বোমা তৈরি করতে হবে। আর অন্যদিকে নেতানিয়াহু তো ওপেনলি বলেছে যে তারা ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দিবে না। কিন্তু এরই মধ্যে এমন একটা সংবাদ প্রকাশ হচ্ছে বিশ্ব মিডিয়াতে, আর ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেই তাহলে কিন্তু খেলা পুরো পাল্টে যাবে, পুরো মিডল ইস্টের খেলা পুরো চেঞ্জ হয়ে যাবে। ইসরায়েল এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না, আর ইরান যদি পারমাণবিক বোমার অধিকারী হয়ে যায় তাহলে ইসরায়েল কখনো ইরানে হামলা চালানোর কথা ভাবতেও পারবে না। ফলে এই নিয়ে সৃষ্টি হয়েছে ভীষণ উত্তেজনা। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি। হয়তো ইরান গোপন রাখছে, হয়তো এটা কোনো ঘটনাই না, এটা এক ধরনের গুজবও হতে পারে। কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে একমাত্র ইরানই ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে কিন্তু বিশ্ব রাজনীতি পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো মিডল ইস্টের যে খেলা, মিডল ইস্ট নিয়ে যে উত্তেজনা, মিডল ইস্ট নিয়ে যে রাজনীতি, তার চিত্র পাল্টে যাবে। কি হয় তা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো। হয়তো ইরান কিছুদিন পরেই ঘোষণা দিবে তারা পারমাণবিক বোমার অধিকারী হয়ে গিয়েছে, যদি তারা এটা পরীক্ষা করে থাকে সত্যি সত্যি। আর গুজব হলে তো হলোই। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।